নামের কোনো ঠিক নেই। আমার নাম যেমন সোনা, অর্থাৎ আমি দেখতে বেশ ফর্সা হব এরকম সব আপনাদের ধারণা। কিন্তু দেখুন, আমি ফর্সা ছিলাম। আমার যখন 8 বছর বয়স ছিল তখন পর্যন্ত আমি বেশ ফর্সা। কিন্তু 8 বছর যেই পেরিয়ে গেল, অর্থাৎ গ্যারেন্টি পিরিয়ড যেই শেষ হয়ে গেল, অমনি ব্যাস আমার রং কালো হতে আরম্ভ করলো। সুতরাং আজকাল নামের কোনো ঠিক নেই। যে রড মারে তার নাম রড নিতাই, যে খুর মারে তার নাম খুরে ক্যাবলা। অথচ দেখুন, আগেকার দিনে সমস্ত একটা নাম মিলিয়ে নাম দেওয়া হতো। এক ভদ্রলোকের 3 ছেলে, তিনি নাম দিলেন শ্বেতম্বর, পীতম্বর, দিগম্বর। এই দেখা দেখি এক ভদ্রলোক তার 3 ছেলের নাম দিলেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। হরিবাবুর 3 মেয়ে, তিনি নাম দিলেন শিউলি, বাউলি, বেলা। এই দেখে কালীবাবু তার 3 মেয়ের নাম দিলেন করাই, বিউলি, ছোলা। আমার উপেন দাদুর 3 ছেলে, তিনি নাম দিলেন শ্রীপতি, নৃপতি, ভূপতি। যেই চতুর্থ পুত্র হলো, হাতের কাছে কোনো পতি খুঁজে না পেয়ে উনি নাম দিলেন ভগ্নিপতি। আমার একজন নন বেঙ্গলি বন্ধু, তার 2 মেয়ে, বড় মেয়ের নাম তনুজা, ছোট মেয়ের নাম শ্যালুজা। যেই তৃতীয় কন্যা হলো, হাতের কাছে কোনো যা খুঁজে না পেয়ে উনি নাম দিলেন ভাতিজা। আমাদের পাড়ার হরিবাবু যখন ভাড়া এলেন, তখন তিনি বাড়িতে নিজের নেম প্লেট লাগালেন। নামের পাশে তিনি লিখলেন হরিসাধন দত্ত, বিএ। বছর খানেক পর দেখি নেম প্লেটে বিয়ের জায়গায় হঠাৎ দেখি MA। হঠাৎ একদিন বাজারে হরিবাবুকে আমি ধরলুম, ধরে বললাম, কি মশাই, সত্যি কি এই বয়সে ঘষতে ঘষতে MA পাশ করলেন? হরিবাবু এক গাল হেসে বললে, আরে না মশাই না, বউ মারা যাওয়ার পরে যখন আমি আপনাদের পাড়া ভাড়া এসেছিলাম, তখন আমি লিখেছিলাম BA, অর্থাৎ ব্যাচেলার এগেন। আর এই দিন 15 হলো কালীঘাটে গিয়ে নতুন বিয়ে করলাম, তাই ওই নামের পাশে লিখলাম MA, অর্থাৎ ম্যারেড এগেন।